জয় রাধে কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগত। তো বন্ধুগণ, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, যদি আজকের এই ভিডিওটি অন করে থাকেন তাহলে নির্দ্বিধায় এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন 2025 সাল আপনাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হতে পারবেন এবং পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। মেষ রাশির গ্রহপতি হলো মঙ্গল। এই রাশির প্রধান দেবতা শ্রীরাম এবং বজরংবলী। গুরুগ্রহ বৃহস্পতি আগামী বছর অর্থাৎ 2025 সালে মেষ রাশিতে অবস্থান করছে, ফলে সুখ সৌভাগ্য এবং সাফল্যের উপর বৃহস্পতি গ্রহ দারুণ প্রভাব ফেলবে। এর প্রভাবে আপনার কেরিয়ার, অর্থভাগ্য, প্রেম জীবন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কি বলছেন জ্যোতিষশাস্ত্রবিদ, জেনে নেব আজকের ভিডিওর মাধ্যমে। চারিত্রিক বৈশিষ্ট্য এবং গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে আমাদের এই প্রচেষ্টা মাত্র। আমাদের চ্যানেল কখনো এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত কিছু তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। সুতরাং আপনারা নিজেদের ভরসা এবং বিশ্বাস অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন। আশা করি উপকৃত হতে পারবেন। তো চলুন ভগবানের নাম নিয়ে ভিডিওটি শুরু করা যাক। জয় রাধে কৃষ্ণ। 2025 সালের জানুয়ারি মাসের মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের রাশিফল অনুসারে মেষ রাশির জাতক জাতিকারা কর্মজীবনের ক্ষেত্রে বেশ সুবিধা পাবেন, কারণ শনি আপনার একাদশভাবে অবস্থান করবে। এটি আপনার ক্যারিয়ারের জন্য উপকারী লক্ষণ দিচ্ছে। এটির মাধ্যমে আপনারা ধীরে ধীরে আপনাদের কর্মজীবনে সাফল্য অর্জন করবেন এবং নতুন চাকরির সুযোগও আপনার জীবনে আসার সম্ভাবনা রয়েছে, যা আপনাকে সাফল্য এনে দিতে পারে। 2025 সালের জানুয়ারি মাসে শিক্ষা রাশিফল সম্পর্কে কথা বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকেরা পড়াশোনার পাশাপাশি পেশাগত অধ্যয়নের ক্ষেত্রেও সুবিধা পাবেন। আপনি যদি উচ্চশিক্ষা বা পেশাগত পড়াশোনার জন্য এগিয়ে যেতে চান, তবে এই মাসে আপনি এই বিষয়ে চেষ্টা করতে পারেন। আপনার স্বপ্ন পূরণ হওয়ার একটি উচ্চ সম্ভাবনা রয়েছে 2025 সালের এই জানুয়ারি মাসে। আপনি যদি উচ্চতর উন্নত পেশাগত অধ্যয়নের জন্য যেতে চান, তবে 24শে জানুয়ারি 2025-এর পরে এই মাসে তা করতে পারেন। এতে আপনার বিশাল সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2025 সালের জানুয়ারি মাসে পারিবারিক রাশিফল অনুসারে মেষ রাশির জাতক বা জাতিকাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি এবং একাদশভাবে শনি অবস্থানের কারণে অনুকূল ফল পাবেন। পারিবারিক জীবনে তালমিল বজায় রাখতে হবে। এছাড়াও আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিজেকে খুশি এবং আত্মসন্তুষ্ট রাখতে হবে। যারা অবিবাহিত কিংবা প্রেম সম্পর্কে রয়েছেন, 2025 সালে এই রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশ অনেকখানি রয়েছে, কারণ বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে, যার ফলে বিবাহিত জীবনে ভালো সমন্বয় এবং সুখ আসতে চলেছে। জানুয়ারি 2025-এর আর্থিক জীবন অনুসারে মেষ রাশির লোকেরা এই মাসে বেশি অর্থ লাভের ক্ষেত্রে অনুকূল ফলাফল পাবেন এবং এটি এপ্রিল পর্যন্ত ঘটতে পারে, কারণ এই মাসে প্রধান গ্রহ বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে ভালো অবস্থানে থাকবে, যা আপনি যথেষ্ট উপাদান সুবিধা অর্জন করতে সফল হবেন। এই মাসে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হবে না, তবে এই মাসে দ্বাদশভাবে অবস্থিত রাহুর কারণে আপনাকে ঘুম সংক্রান্ত সমস্যা এবং হজম সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে। এর উপায় হিসেবে আপনারা 108 বার ওম মন্দায় নমঃ জপ করতে পারেন। শনিবারের দিন রাহু গ্রহের জন্য যজ্ঞ করুন। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব 2025 সাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক দিক, প্রেম, বিবাহ, বৈবাহিক জীবন, বাড়ি, পরিবার, জমি, ভবন, যানবাহন ইত্যাদির জন্য কেমন যাচ্ছে। এছাড়াও এবছরের গ্রহ পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা আপনাদের কিছু সাবধানও বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সাল কেমন হতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল আপনাদের জন্য মিশ্র বা কিছুটা দুর্বল হতে পারে।
তাই এবছর স্বাস্থ্যের প্রতি আরো যত্ন নেওয়া জরুরি। মেষ রাশির জাতক জাতিকাদের 2025 সাল বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি আপনার লাভের ঘরে থাকবে। এটি একটি ভালো কথা। তবে শনির তৃতীয় দৃষ্টি রাশিফলে প্রথম ভাবে থাকবে, অতএব কিছু সচেতনতা সবসময় প্রয়োজন হবে। তবুও মার্চ মাস পর্যন্ত সময়টি স্বাস্থ্যের জন্য অনুকূল। এরপর দ্বাদশ ভাবে শনির গোচরের কারণে চন্দ্র রাশি অনুযায়ী সাড়ে সতীর অবস্থা তৈরি হবে। ফলস্বরূপ অবশিষ্ট সময়ে স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে। যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা করবেন এবং ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন। আপনি যদি আপনার স্বাস্থ্য অনুসারে দৌড়াদৌড়ি করেন এবং কঠোর পরিশ্রম করেন, তবে আপনার স্বাস্থ্য অনুকূল থাকবে। 2025 সাল শিক্ষার্থীদের জন্য কেমন হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের? মেষ রাশির জাতক জাতিকারা শিক্ষাগত দিক থেকে 2025 সাল আপনাদের জন্য গড় থেকে ভালো হতে পারে। অন্যদিকে যদি আপনার স্বাস্থ্য পুরোপুরি অনুকূল থাকে এবং আপনি সম্পূর্ণ নিষ্ঠার সাথে অধ্যয়ন করেন, তবে ফলাফল আরো ভালো হতে পারে। সাধারণত বৃহস্পতির অবস্থান উচ্চশিক্ষার কারক। মে মাসের মাঝামাঝি পর্যন্ত তুলনামূলকভাবে অনুকূল থাকায় এই সময় পড়াশোনার মাত্রা ভালো হবে। এরপরে বাড়ি থেকে দূরে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো হবে। পাশাপাশি ট্যুর অ্যান্ড ট্রাভেল সম্পর্কিত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা, মাসকম বা টেলিকমিউনিকেশন ইত্যাদি বিষয়ে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের ভালো ফলাফল পেতে থাকবেন। তবে অন্যরা শিক্ষার্থীদের আরও পরিশ্রম করতে হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জানিয়ে রাখি, 2025 সালে আপনাদের জন্য এই বর্ষ মিশ্রিত পরিণাম প্রতীত হবে। যদিও বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত ব্যবসাতে ভালো লাভ হতে দেখা যাবে, আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে আপনার ব্যবসাকে সঠিক এবং ভালো দিক নির্দেশনা দিতে সক্ষম হবেন। তবে মার্চের পরে দ্বাদশ ঘরে শনির গতি কিছু লোকের জন্য অসুবিধা তৈরি করতে পারে। যাই হোক, যারা তাদের জন্মস্থান বা বাড়ি থেকে দূরে অবস্থান করে ব্যবসা করছেন তারা এখনো সন্তোষজনক ফলাফল পেতে থাকবেন। যারা বিদেশে ব্যবসা করছেন বা বিদেশি কোম্পানির সাথে যুক্ত তারাও ভালো ফলাফল পেতে সক্ষম হবেন। তবে অন্যরা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য 2025 সালটি দৃষ্টিকোণ থেকে এই বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সময় অপেক্ষাকৃত ভালো থাকবে। অন্যদিকে তার পরের সময় কিছুটা কঠিন স্থিতি দিতে পারে। যদিও মে মাসের পরে রাহু গ্রহের গোচরের অনুকূলতা তুলনামূলকভাবে ভালো পরিণাম দিতে কাজ করবে, কিন্তু শনির অবস্থান বিবেচনায় তুলনামূলকভাবে বেশি পরিশ্রমের প্রয়োজন হতে পারে। যাদের কাজে ভ্রমণের সাথে জড়িত বা যাদের অফিসের পরিবর্তে মাঠে কাজ করতে হয় তারা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ভালো ফলাফল পেতে পারবেন। তবে অন্যরা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। টেলিযোগাযোগ বিভাগ, কুরিয়ার পরিষেবা এবং ভ্রমণ সংক্রান্ত অফিসে কর্মরত ব্যক্তিরা মে মাসের পরে ভালো ফলাফল পেতে চলেছেন। তবে অন্যদের আরো কঠোর পরিশ্রম করতে হতে পারে। মেষ রাশিদের আর্থিক দিকের ব্যাপারে মেষ রাশি 2025 সালে গড় থেকে বেশ ভালো পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যে ধনের কারক বৃহস্পতি ধনভাবেও হবে। আর্থিক ব্যাপারে ভালো পরিণাম দিতে কাজ করবে। অতএব সম্পদ আরোহণের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সফল হবে। অতএব একই সময়ে মে মাসের পরে বৃহস্পতির দ্বিতীয় ঘরে থাকে, তার প্রভাব হ্রাস করবে। তবে তৃতীয় ঘরে যাওয়ার পরে এটি লাভের ঘরে দেখতে পাবেন। ফলে আপনি সুফল পেতে থাকবেন। মে মাসের পর লাভের ঘরে রাহুর গর্তের কারণে লাভের শতাংশ বাড়বে। অর্থাৎ 2025 সাল সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা দুর্বল হলেও আয়ের দিক থেকে এবছর খুবই ভালো থাকবে। এর জন্য ভালো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আপনার আর্থিক অবস্থা বজায় রাখতে সক্ষম হবেন। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অবিবাহিত কিংবা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জানিয়ে রাখি, 2025 সাল আপনাদের মিশ্রিত পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত পঞ্চম ভাবে শনি গ্রহের দৃষ্টি সত্যিকারের প্রেমে পড়া লোকেদের ক্ষতি করবে না। তবে অন্যান্য লোকেরা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে।
একই সময়ে মে মাসের পরে পঞ্চম ঘরে কেতুর প্রভাব পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে। একে অপরের প্রতি অনুগত থাকা খুব গুরুত্বপূর্ণ হবে। তবে আপনি সামঞ্জস্য দেখতে সক্ষম হবেন, অন্যথায় সম্পর্কের দুর্বলতা হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহ বা বিবাহিত জীবনে আছেন তাদের জানিয়ে রাখি, যদি আপনার বয়স বিবাহ সাপেক্ষ হয়ে থাকে আর আপনি বিবাহের জন্য চেষ্টা করছেন, এই বছর এই ব্যাপারে আপনার জন্য সাহায্যকারী হতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত দ্বিতীয়ভাবে বৃহস্পতির পারিবারিক লোকেদের সংখ্যা বৃদ্ধি করতে কাজ করতে পারে। এমন পরিস্থিতিতে বিয়ের সম্ভাবনা আছে। একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি পঞ্চম দিক থেকে সপ্তম ঘরে দেখার সময় বিবাহের সম্ভাবনা তৈরি করবে। বৈবাহিক জীবনের কথা বললে মেষ রাশি ফল 2025-এর ক্ষেত্রে খুব ভালো ফল দিতে পারে। মেষ রাশির জন্য 2025 সালটা বিবাহিত জীবন সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ অনেকখানি। পারিবারিক ব্যাপারে 2025 সাল মিশ্রিত পরিণাম দিতে পারে। বছরের শুরুতে ভালো পরিণাম দেবে, অন্যদিকে বছরের দ্বিতীয় অংশে কিছু পারিবারিক সদস্যদের মধ্যে বিবাদ দেখতে পাওয়া যেতে পারে। যে কোনো সদস্যের অহেতুক হঠকারিতা এই অশান্তি বা বিরোধের কারণ হয়ে দাঁড়াতে পারে। এমতো অবস্থায় আপনি যদি যৌক্তিকভাবে কথা বলেন, অপ্রয়োজনীয় জেদ ও বিবাদ এড়িয়ে যান, তাহলে ভালো ফল পাবেন। এবছর পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে। তাছাড়া আপনাদের বিশেষ কথা জানিয়ে রাখি, আপনারা আপনাদের প্রয়োজন এবং কঠোর পরিশ্রম অনুযায়ী আপনার ঘর সাজানো এবং সুন্দর করার কাজ করবেন। কোনো বড় অসঙ্গতির সম্ভাবনা নেই। তবে আপনার উৎসর্গ, আনুগত্য এবং আপনার পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা অনুসারে আপনার পারিবারিক জীবন ভালো থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা জমি এবং দালান সংক্রান্ত বিষয়ে কাজ করেন তাদের জানিয়ে রাখি, 2025 সাল গড় ফল দেবে বলে মনে হচ্ছে। আপনি যদি ইতিমধ্যে কিছু জমি ক্রয় করে থাকেন এবং তার উপর একটি ভবন নির্মাণ করতে চান, তাহলে আপনি চেষ্টা করে তা করতে পারবেন। নতুন করে কোনো বড় অর্জনের সম্ভাবনা নেই। তবে আপনি যদি কোনো বিষয়ে সততার সাথে প্রচেষ্টা করেন, তবে কিছুদিন পর আপনার প্রচেষ্টা ফল দিতে পারে। অর্থাৎ আপনি জমি বা দালানের সুখ পেতে পারেন। যানবাহন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে এই বছর আপনি মিশ্র ফল পাবেন বলে মনে হচ্ছে। যদি আপনার পুরনো গাড়িটি সঠিকভাবে হ্রাস পায়, তবে এই সময়ে একটি নতুন গাড়িতে ব্যয় করা খুব বুদ্ধিমানের কাজ হবে না। অন্যদিকে আপনার যদি কোনো যানবাহন না থাকে বা পুরনো যানটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, তবে কিছু অতিরিক্ত প্রচেষ্টা করা পরে একটি একটি নতুন যানের আনন্দ পেতে সক্ষম হবেন। অর্থাৎ জমি, দালান কোঠা, যানবাহন ইত্যাদি বিষয়ে বছরটি খুব একটা সহায়ক বলে মনে হচ্ছে না, কিন্তু কেউ বিরোধিতা করবেন না। এর মানে হলো যে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে সক্ষম। 2025 সালে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উপায় হলো, প্রতি শনিবার সুন্দরকাণ্ড পাঠ করুন, প্রতি বৃহস্পতিবার মন্দিরে ছোলার লাড্ডু নিবেদন করুন, নিয়মিত মা দুর্গার পূজা করুন এবং প্রতি তৃতীয় মাসে কন্যা ভোজন প্রদান করুন। মেষ রাশির জাতক জাতিকারা জীবনে বিভিন্ন ক্ষেত্রে অনুকূল ফলাফল পেতে পারেন। এই বছর আপনি একটি যানবাহনের বিলাসিতাও পেতে পারেন। 2025 সালে মেষ রাশিদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো তাদের মনের অস্থিরতা। তাই আপনাদের বিশেষভাবে জানিয়ে রাখি, সমস্ত কাজে আপনারা মানসিক স্থিরতা বজায় রেখে কাজ করবার চেষ্টা করুন। না হলে যারা ড্রাইভারি পেশা কিংবা যারা ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করে থাকেন তাদের জানিয়ে রাখি, 2025 সাল কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো যাবে না। কারণ পুরনো কোনো কথা নিয়ে আপনারা মানসিকভাবে অনেক ভেঙে পড়বেন। তার ফলস্বরূপ কর্মক্ষেত্রে আপনাদের অস্থিরতা দেখা দেবে। সুতরাং আপনাদের ছোটখাটো ভুলবশত বড় আকার ধারণ করতে পারে। তাই যতটা সম্ভব আপনারা মানসিক স্থিরতা বজায় রেখে কাজ করবার চেষ্টা করুন। মেষ রাশির জাতক জাতিকাদের মানুষের খারাপ সময়ে থাকছে 2025 সালের 29 মার্চ থেকে শনির সাড়ে সতি শুরু হবে।
শনি সাড়ে প্রভাব মেষ রাশিতে 31শে মে পর্যন্ত থাকতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালের লাকি নাম্বারগুলি হলো 9, 18, 27, 36, 45, 54 এবং 63। এই রাশির জাতক জাতিকাদের সবচেয়ে প্রিয় ভাগ্যবান সংখ্যাটি হলো 9। তাই মোট 9-এর সাথে যোগ করা বছরগুলি আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। মেষ রাশির সৌভাগ্য দিন হলো মঙ্গলবার, মঙ্গল দিবস। মঙ্গল মেষ রাশির ঐতিহ্যবাহী শাসক। মেষ রাশির সূর্য যাদের জন্য মঙ্গলবার একটি দুর্দান্ত দিন হতে পারে, কারণ দিনের শক্তি মেষ রাশির প্রাকৃতিক বৈশিষ্ট্যকে বাড়িয়ে তোলে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিক হলো পূর্ব দিক এবং শুভ রাশি হলো মিথুন, কন্যা, মীন। এবং আরো একটি বিশেষ কথা জানিয়ে রাখি, এই রাশির জাতক জাতিকাদের জন্য শত্রু রাশি হলো কর্কট রাশি। সুতরাং এই রাশির জাতক জাতিকাদের অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের কখনোই ভাব হয় না, সারাক্ষণ ঝামেলা ঝাঁটি লেগেই থাকে। মেষ রাশি প্রথম রাশি, তার সাহসী এবং দুঃসাহসিক প্রকৃতির জন্য পরিচিত। অতএব মেষ রাশির জন্য ভাগ্যবান রং হলো লাল এবং গাঢ় লালের ছায়া। এই রং মেষ রাশিকে তাদের গতিশীল এবং আবেগী ব্যক্তিত্ব প্রকাশ করতে সাহায্য করে। হলুদ নীলকান্তমণি হলো বৃহস্পতির জন্য রত্নপাথর, মেষ রাশির নবম বাড়ির অধিপতি। এটি সাধারণত মেষ রাশির রত্নপাথরগুলির মধ্যে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে শুভ। এটি বিস্তৃতি, প্রজ্ঞা, জ্ঞান, সম্পদ, সুখ, প্রাচুর্য এবং ঐশ্বরিক অনুগ্রহ প্রচার করে। এটি সাধারণত বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি ছড়ায় যে কোনো আকারে পরিধান করা যেতে পারে। মেষ রাশির জন্য শুভ রং লাল এবং শুভ রত্ন হলো লাল প্রবাল। মেষ রাশির গ্রহপতি হলো মঙ্গল। মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত রত্ন হলো প্রবাল। রক্তপ্রবাল এই মেষের জাতকদের জন্য উপযুক্ত। এই রত্ন ধারণ করলে মেষের জাতকরা শারীরিক এবং মানসিক শক্তি লাভ করবেন। মঙ্গলবার সকালে স্নান সেরে ডান হাতের কড়ে আঙ্গুল বা তর্জনীতে রক্তপ্রবাল ধারণ করুন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক করে রাখুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন।